অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আলোচনাটি। তাহলে বন্ধুরা শুরু করা যাক। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে তোমাদেরকে যেটি করতে হবে সেগুলো মুখস্থ করে রাখতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য আমরা কোনো রুলস এন্ড রেগুলেশনস এর মাধ্যমে বুঝতে পারবো না, এগুলো আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং মুখস্থ করতে হবে। তো বন্ধুরা তোমাদের জন্য আজকে প্রথম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি রয়েছে সেটি হলো কনসিল ফ্রম। কনসিল ফ্রম মানে হচ্ছে লুকানো, কোনো একটা বিষয় বা কোনো একটা ব্যাপার কারো কাছ থেকে লুকানোর সময় আমরা বলবো কনসিল ফ্রম। কনসিলের সাথে কি হচ্ছে? ফ্রম। কনসিল ফ্রম, কনসিল ফ্রম। উদাহরণটির দিকে তাকাও, আই কনসিল দিস ফ্রম হিম। আমি এই বিষয়টি বা এই জিনিসটি তার কাছ থেকে লুকিয়েছিলাম। দেন কনসিভ অফ। কনসিভ অফ মানে হচ্ছে ধারণ করা। এখানে ধারণা হয়েছে, টাইপিং মিস্টেক, বাট এটা হবে ধারণ করা। কনসিভ অফ, ধারণ করা। আই ক্যানট কনসিভ অফ সাচ ক্রুয়েলটি। এই ধরনের নিষ্ঠুরতা আমি আর নিতে পারছি না, আর ধারণ করতে পারছি না। আমার অ্যাজ আ হিউম্যান বিইং হিসেবে আমি এটা সহ্য করতে পারছি না, আর নিতে পারছি না। কনসিভ এর সাথে কি হচ্ছে? অফ। কনসিভ অফ মানে হচ্ছে ধারণ করা। দ্য নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইজ কন্ডিউসিভ টু। আমরা কিন্তু খুব সহজে বলে ফেলি বেনিফিশিয়াল টু। ওইটার মতো করে আমরা কন্ডিউসিভ টু বলতে পারি, কেননা দুটো একই অর্থ দিয়ে থাকে। আর কন্ডিউসিভের সাথে কি হচ্ছে বন্ধুরা? কন্ডিউসিভের সাথে টু হচ্ছে। আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ টু হেলথ। সকালে ওঠা বা ভোরে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী। কন্ডিউসিভ টু, কন্ডিউসিভ টু। অ্যান্ড দেন কনফার অন। কনফার অন মানে হচ্ছে কোনো কিছু দেয়া, কাউকে প্রদান করা। আই শ্যাল কনফার আ প্রাইজ অন দ্য বয়। কনফারের সাথে কি হচ্ছে? অন হচ্ছে। কনফারের সাথে অন হচ্ছে। সেই ছেলেটি ভালো একটা কাজ করেছে, প্রশংসা পাওয়ার মতো একটা কাজ করেছে বা পুরস্কার পাওয়ার মতো একটা কাজ করেছে, তাই আই শ্যাল কনফার আ প্রাইজ টু দ্যাট বয়। আমি সেই ছেলেটিকে, আই মিন অন দ্যাট বয় অর অন দ্য বয়, ওই ছেলেটিকে একটি পুরস্কার দিব। দেন কনফার উইথ। কনফার উইথ মানে হচ্ছে পরামর্শ করা। কোনো একটা বিষয়ে কারোর সাথে পরামর্শ করার ক্ষেত্রে আমরা বলবো কনফার, সাথে উইথ বলবো, কনফার উইথ। যেমন আই শ্যাল কনফার উইথ হিম অ্যাবাউট ইউর প্রেয়ার। তোমার যে আবেদন রয়েছে, তোমার যে প্রার্থনা রয়েছে, সেটির ব্যাপারে আমি তার সাথে পরামর্শ করব। কনফারের সাথে আমরা কিন্তু বন্ধুরা উইথ ব্যবহার করছি, তোমরা সেটি মনে রাখবে। দ্য নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর ইউ ইজ কনফাইড ইন। কনফাইড ইন মানে বিশ্বাস করা। আমরা বলি না, বন্ধু আমাকে বিশ্বাস কর, প্লিজ আমাকে বিশ্বাস কর, তুই ঠকবি না, এরকম আমরা বলি না? তো এই যে কনফাইডের সাথে কি হচ্ছে? কনফাইডের সাথে ইন হচ্ছে। কনফাইড ইন মানে হলো বিশ্বাস করা। সো আই ক্যান সে ইউ ক্যান কনফাইড ইন মি। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। কনফাইড ইন। তারপরে হলো বন্ধু কনফাইন্ড ইন অথবা কনফাইন্ড টু। এইখানে একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে। কনফাইন্ড ইন আমরা কখন বলবো? যখন একটা রুম বা রুম সাইজের কোনো একটা জায়গার মধ্যে আমরা আবদ্ধ থাকবো বা হচ্ছে আমরা আটকে থাকবো, তখন আমরা বলবো কনফাইন্ড ইন। আর আমরা যখন বিছানায় আটকে থাকবো অসুস্থতা বা অন্য কোনো কারণে, তখন আমরা বলবো কনফাইন্ড টু। আমি আবার বলছি, রুম হলে বা রুম সাইজ কিছু হলে তখন আমরা বলবো কনফাইন্ড ইন। কিন্তু আমরা যখন বিছানায় আটকে থাকবো আমাদের অসুস্থতা বা অন্য কোনো কারণে, তখন আমরা বলবো কনফাইন্ড টু। উদাহরণ দেওয়ার মাধ্যমে তোমরা বিষয়টি বুঝতে পারবে। দেখো, হি ইজ কনফাইন্ড ইন জেইল। কনফাইন্ড ইন ব্যবহার করছি কখন? যখন জেইল, জেইল কি রুমের সাথে কম্পেয়ার করা যাচ্ছে। বাট মাই ফাদার ইজ কনফাইন্ড টু বেড। বেডের ক্ষেত্রে আমরা টু ব্যবহার করছি বাই গাউট। গাউট বলতে ওই যে গিটে ব্যথা বা হচ্ছে হাড়ের যে জয়েন্ট থাকে সেখানে যে ব্যথা হয় সেটাকে আমরা গাউট বলছি। তাহলে বিষয়টি বুঝতে পেরেছো তো বন্ধুরা? আমি আরেকবার রিপিট করছি, কনফাইন্ড ইন রুমের ক্ষেত্রে হবে, কনফাইন্ড টু বেডের ক্ষেত্রে হবে। দ্য নেক্সট ওয়ান ইজ কনজেনিয়াল টু। কনজেনিয়াল টু মানে হচ্ছে অনুকূল। দিস ক্লাইমেট ইজ কনজেনিয়াল টু হেলথ। এই জলবায়ুটা স্বাস্থ্যের অনুকূল, মানে হচ্ছে খুব সহজেই আমরা সার্ভাইভ করতে পারি। দিস ক্লাইমেট ইজ কনজেনিয়াল টু হেলথ। দ্য নেক্সট ওয়ান ইজ কনসিয়াস অফ। কনসিয়াস অফ মানে হচ্ছে সচেতন। কনসিয়াসের সাথে কি হচ্ছে? অফ হচ্ছে। আই এম কনসিয়াস অফ মাই নিজ। আই এম কনসিয়াস অফ মাই নিজ। আমি আমার নিজ সম্পর্কে সচেতন। অ্যান্ড দেন কন্টেন্ট উইথ অর কন্টেন্ট ফর, যার অর্থ হলো প্রতিযোগিতা করা। তুমি কন্টেন্ট উইথও দিতে পারো অথবা ফর দিতে পারো। উদাহরণটি একবার দেখে নাও, হি হ্যাড টু কন্টেন্ট ফর। তাকে প্রতিযোগিতা করতে হয়েছিল কন্টেন্ট ফর দ্য প্রাইজ, কিসের জন্য? পুরস্কারের জন্য। উইথ আ স্ট্রং রাইভাল,
একটি শক্তিশালী বা হচ্ছে অনেক কি বলবো যে অনেক স্কিলড অথবা শক্তিশালী রাইভাল, প্রতিপক্ষের সাথে বা একজন প্রতিযোগীর সাথে। কিসের জন্য? প্রাইজের জন্য। প্রতিযোগিতা করাকে আমরা এখানে বলছি কন্টেন্ট উইথ অথবা কন্টেন্ট ফর। তারপরের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি রয়েছে বন্ধুরা সেটি হলো কনভিন্সড অফ, মানে বিশ্বাস জন্মানো, কারো উপর বিশ্বাস জন্মানো, কোনো একটি বিষয় নিয়ে বিশ্বাস জন্মানোকে আমরা বলছি কনভিন্সড অফ। কনভিন্সডের সাথে কি আসছে বন্ধুরা? অফ আসছে। তাহলে দেখো উদাহরণটি, আই এম কনভিন্সড অফ ইউর অনেস্টি। তোমার সততা দেখে আমার তোমার প্রতি সত্যি বিশ্বাস জন্মেছে। কনভিন্সডের পরে আমরা কি বলছি? অফ। ওকে, দেন কোপ উইথ। কোপ উইথ মানে হচ্ছে এটে ওঠা, সামলে ওঠা, কুলাতে পারা। এই ধরনের ক্ষেত্রে আমরা কোপ উইথ বা কোপ আপ উইথ বলে থাকি। উদাহরণটির দিকে তাকাও, আই ক্যানট কোপ উইথ সো মাচ ওয়ার্ক। এত কাজের চাপ আমি নিতে পারছি না, এত কাজ করে আমি সামলে উঠতে পারছি না। কোপ উইথ অথবা কোপ আপ উইথ। তারপরের যেটি হলো সেটি হলো ক্রেভ ফর, আকুলভাবে কামনা করা। ক্রেভ ফর, আকুলভাবে কামনা করা। ক্রেভের সাথে কি হচ্ছে? ফর হচ্ছে। ক্রেভ ফর, আকুলভাবে কামনা করা। যেমন সে সম্পদের জন্য বা একটা বিষয়ের জন্য আকুলভাবে কামনা করে। ফর এক্সাম্পল, হি ক্রেভস ফর ওয়েলথ। হি ক্রেভস কি হচ্ছে? ফর। বন্ধুরা মনে রাখবে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো। হি ক্রেভস ফর ওয়েলথ। দেন কন্নাইভ অ্যাট। কন্নাইভ অ্যাট মানে হলো উপেক্ষা করা, পাত্তা না দেয়া, কেয়ার না করা, উপেক্ষা করা। যেমন আমরা এরকম হয় না যে একজন নেতা নির্দেশ দিচ্ছে আমরা সেটা পালন করছি, আবার আরেকজন নির্দেশ দিচ্ছে তাকে আমরা মান্য করি না, সেক্ষেত্রে আমরা সেটা উপেক্ষা করি। এটাকে আমরা বলি কন্নাইভ অ্যাট। কন্নাইভের সাথে কি হচ্ছে? অ্যাট। কন্নাইভ অ্যাট। হাউ ডেয়ার হি কন্নাইভ অ্যাট মাই অর্ডার্স। তার কত বড় সাহস, সে আমার অর্ডার উপেক্ষা করে। তো বন্ধুরা আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে পড়ার চেষ্টা করবে, বারবার সেগুলো বলবে, খাতায় লিখবে, তাহলেই তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। তারপরেও যদি এই বিষয় নিয়ে তোমাদের কোনো কনফিউশন আর কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, আমরা উত্তর করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, অ্যান্ড গুড বাই।